গত পর্বে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে উত্তরবঙ্গ পৌঁছেছিলাম এবং এই পর্বে থাকছে জয়ন্তী ও সিকিয়াঝোড়া রিলেটেড যাবতীয় ইনফরমেশন। অনুরোধ রইল এই পর্বটি শেষ পর্যন্ত দেখার। সেদিন ব্রেকফাস্ট করার পরে আমরা আমাদের রিসর্টে কিছু ছানাপোনাদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম, আর তারপরেই লম্বা ঘুম। বেশ খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম সোজা লাঞ্চ করতে। এই এত কিছু দিয়ে আমাদের লাঞ্চ সেরে আমরা রেডি হয়ে পড়েছিলাম বেরোনোর জন্য। হ্যালো, আমরা লাঞ্চ করেছি। আজকে লাঞ্চ করে আমরা এখন বেরোচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের লাঞ্চ করার পরে আমাদের প্ল্যান হয়েছে আমরা সিকিয়াঝোড়া যাব। অনেকের মুখে শুনেছি এটাকে নাকি ডুয়ার্সের অ্যামাজন বলা হয়। চারদিকে সুন্দর বন আর মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, আর সেখানে বোট রাইডও করা যায়। তো দেখা যাক, একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। বৃষ্টি পড়ছে ক্রমাগত, তাও মানে খুব একটা হার মানিনি আমরা। সিকিয়াঝোড়া গিয়ে দেখতেই হবে নতুন ব্যাপারটা। সত্যি এই রাস্তা দিয়ে যেতে যেতে মন হারিয়েই গেছিল। আমরা সিকিয়াঝোড়া যেতে যেতে রাস্তা ভুল করে জয়গাঁওর দিকে চলে গেছিলাম। আসলে যে মোড়টা আছে ওই মোড়টা থেকে অ্যাকচুয়ালি তিনটে কাট আছে, একটা হচ্ছে জয়গাঁওর দিকে, একটা গৌহাটির দিকে, একটা আলিপুরদুয়ারের দিকে। তো বেসিক্যালি যেটা গৌহাটির দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরতে হবে। আমরা ভুল করে জয়গাঁওর দিকে রাস্তাটা ধরে ফেলেছিলাম, দিয়ে আমাদেরকে অনেকটা আবার ইউটার্ন নিয়ে আবার আসতে হলো। আমরা যত এগোচ্ছি প্রকৃতি আমাদের ততই মুগ্ধ করে চলেছিল। রানা, so beautiful, so beautiful. কি করার নেই বন্ধুগণ, আমি একটা তারা। আমরা এখনো সিকিয়াঝোড়া পৌঁছাইনি, এখন বাজে প্রায় 4টে, কিন্তু এত সুন্দর রাস্তা, মানে দুধারে শুধু চা বাগান আর তার মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে। এই যে কি সুন্দর লাগছে, এই যে আমি মানে বোঝাতে পারবো না। আর এই একটা জায়গা থেকে NH-37 থেকে ডান দিকে নিতে হবে আর কি, নিয়ে সিকিয়াঝোড়ার দিকে যেতে হবে। সেই রাস্তাটাতে ঢুকেই মানে এরকম একটা জায়গা পেলাম যেখানে দেখুন এখানে চা বাগানে কত লোকজন কাজ করছে। তো এখানে না আর না নেমে আমরা আর থাকতে পারলাম না, আমরা নামলামই এখানে। তো সেই এখন একটু নেমে আমি দেখাচ্ছি পেছনটা, একটু দেখুন কি সুন্দর জায়গাটা। এইগুলোই জানিস তুই করাতে যাবে, তোর সাফারি করাতে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যায় 4টের সময়। আর এইখানে আয় যাওয়া, এই যে ছবিগুলো দেখবেন নৌকা, এগুলো এই জায়গাগুলো আমার। সারা বছরই 4টে অবধি খোলা থাকে? হ্যাঁ, সারাদিন। খালি বন্ধ থাকবে হোলির একদিন, যেদিন খেলা হবে হোলির, এই যে হোলি আসছে একদিন বন্ধ থাকবে, তাছাড়া আর ওই দুর্গা পূজার দশমী যাও। বেশি দূরে যাবেন না, বাইচন দিকে এগুলোতে আছে, এই আশপাশে ঘুরো, কোনো কিছু হলে ফুলে উঠে যাবেন, কাজে আর ভয় এই ফুলে কিন্তু বাইচন। আমরা এসে পৌঁছালাম এখন সিকিয়াঝোড়াতে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে গেল, আর এখানে এসে শুনলাম যে বোট রাইডটা নাকি 4টে অবধি হয়। তো আমাদের সত্যি কপাল খুবই খারাপ। আর তার মধ্যে আরেকটা জিনিস শুনলাম যে এই আশেপাশেই নাকি আজকে প্রচুর বাইসন দেখা গিয়েছে, আর তার মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। যাই হোক, কি আর করা যাবে, আমাদের বললো তোমরা পার্কটা ঘুরে নাও, বাট বোট রাইডটা তো আর হবে না এখন। তো এখানে যে দাদা যিনি আছেন উনি আমাদের যে ইনফরমেশনটা দিলেন সেটা হচ্ছে এখানে হোলির দিন পার্ক বন্ধ থাকে, আর দুর্গাপূজার দশমীর দিন পার্ক বন্ধ থাকে, এছাড়া সারা বছর কিন্তু খোলা থাকে। আর এখানে এখন উনি দাদা বললেন যে তোমরা পার্কটা ঘুরে দেখো, বাট বেশি এদিকে ওদিকে যেও না, কারণ আশেপাশেই প্রচুর বাইসন আছে। আজকে হাতি এসেছিল বাইসন তাড়াতে। তো
সেই আর কি, দেখা যাক। কপালটা তো সত্যি খারাপ, বললো 15 মিনিট আগে আসলে তোমরা বাইসন দেখতে পেতে। কি আর করা যাবে, সব দিক দিয়ে আর কি কপালটা গেছে আজকে। একে তো গুগল ম্যাপস আমাদের এমন ঘোরালো, মানে আমাদের সোজা হাসিমারা দিয়ে চলে আসার কথা, জয়ন্তীর রাস্তাটা ধরলেই কিন্তু এখানে চলে আসা যাবে। মানে যদি এখানে সিকিয়াঝোড়া আলিপুরদুয়ার দিলে কিন্তু দুটো জায়গা দেখায়। এবং আমাদের যে ভুলটা হয়েছে, আমরা কিন্তু প্রথমটা নিয়েছিলাম, আমরা তো বুঝতে পারিনি, আমরা ভুলটা নিয়ে গেছিলাম এবং পুরো আলিপুরদুয়ার শহরটাকে পুরো একবার সার্কেল করে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে আবার এখানে এলাম। তো সেখানে এই জন্য আমাদের প্রায় 2 ঘন্টার ওপর টাইম লেগে গেল। বাট জলদাপাড়া থেকে এখানে আসতে কিন্তু 1 ঘন্টার বেশি লাগার কথা নয়। সিকিয়াঝোড়া পিকনিক স্পট, তাহলেই এটা অ্যাকচুয়াল পয়েন্টটা বোঝা যাবে, নইলে শুধু সিকিয়াঝোড়া দিলে কিন্তু বোঝা যায় না। আমি জানি না জলের আওয়াজটা আসছে কিনা, পুরো ঝর্ণার মতো। এটা একটা ম্যান মেড চিলড্রেন্স পার্ক টাইপের, বাট ভীষণ সুন্দর। এটার মেইন অ্যাট্রাকশনটা হচ্ছে বোট রাইড, যেটাই আমরা করতে পারলাম না আজকে। এখান থেকেই বোট রাইডগুলো হয়। এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এই বোটগুলো করেই জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হয়। এখানে পার্কিং এরও সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এখানে না রেট চার্টটাও পুরো লেখা রয়েছে, বোট রাইডের রেট ফেয়ারটা এখানে লেখা রয়েছে। এবারে আর বোট রাইডটা করা হলো না, এই দুঃখ নিয়েই আমরা ফেরার পথ ধরলাম। বসে এখন চা খাওয়া হলো আর কি, চা পকোড়া এবং সস দিয়ে খেলাম। এবার ইচ্ছে আছে একটু অন্য প্ল্যান করা। আমাদের এখানে বসে সন্ধেবেলার চা পকোড়া খাওয়া হয়েছে এইখানটা, এই পুরো হল রুমটাতে। এই হল রুমটা ভীষণ বড়, আর এখানে কোকো একদম ছাড়া। দেখুন কি বজ্জাতি করছে, দেখুন এখানে গিয়ে একবার ওখানে তাড়া দিচ্ছে, ওদের তাড়া দিচ্ছে বাচ্চা বাচ্চা কুকুরগুলোকে, আর এই জানলায় আর ওই জানলায় এই করছে ও, আর মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। গল্প আড্ডা করতে করতে রাত হয়ে গেল আর আমাদের ডিনারের ডাক পড়ল। ঘড়িতে বাজে 10:22 আর আমাদের ডিনারের ডাক পড়েছে। আমাদের আজকের ডিনারের মেনু হচ্ছে রুটি চিকেন, আর আমার জন্য আছে ভাত আর এগ কারি, আর কোকোর জন্য বয়েলড চিকেন আর ভাত, যেটা আমি নিয়ে চলে যাব আমাদের হয়ে যাওয়ার পরে। গুড নাইট, সবাই ভালো থাকবে, কাল সকালে দেখা হবে। পরের দিন সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের রিসর্টটা ঘুরে দেখতে। সেদিন আপনাদের দেখাতে পারিনি, তার কারণ সেদিনটা খুব বৃষ্টি হচ্ছিল ওই জন্য। আর এই দিকটা দিয়ে হচ্ছে খাবার দিকের যাওয়ার রাস্তাটা। সকাল জানলা খোলার পর যদি এই দৃশ্য দেখা যায় তাহলে আর কি চাই। গুড মর্নিং। আজকে রবিবার, আজকে আমাদের এখানে সেকেন্ড ডে।
আর আজকে আমাদের অ্যাকচুয়ালি সকালে উঠতে খুব দেরি হয়ে গেছে, কারণ পরশুদিন রাত্রে তো ঘুমানো হয়নি, তার মধ্যে কালকে একটু টায়ার্ড ছিলাম। তো এখন আমাদের সবাইকে ঘুম থেকে উঠতে উঠতে সবার মোটামুটি 9:30 বেজে গেছে। তো এখন প্রায় 10:30 বাজে। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আমাদের ব্রেকফাস্টের জন্য ডেকেছে। এখন ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। কোথায় যাব জানি না, সেটা অন দ্য ওয়ে ডিসাইড করবো, কারণ বর্ষার জন্য অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। কি খোলা কি না খোলা সেটা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তো আমরা খেয়ে দিয়ে আমাদের ব্রেকফাস্টের জন্য ডেকেছে, এই ব্রেকফাস্টটা করে তারপরে বেরোবো। এ হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট: লুচি, আলুর তরকারি, মিষ্টি আর ডিম সেদ্ধ। এই খেয়ে আমরা সব বেরোবো। কোকোকেও একটু খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের উদ্দেশ্যে। হ্যালো, আমরা এখন বাজে 11:30। আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আজকে আমরা যাচ্ছি জয়ন্তী, চিলাপাতা জঙ্গল হয়ে জয়ন্তী যাব। আমরা আজকে আমাদের সাথে কোকো যাচ্ছে। কালকে কোকোকে নিয়ে যেতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর কোকো একটু টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে আমরা আর ডিস্টার্ব করিনি। আর আজকে আবার আমাদের সাথে কোকো যাচ্ছে। এই যে পেছনে বসে আছে বাবার কোলে, আর এখানে আছে শুভ। যে শুভ হ্যালো বলে দাও। শুভ আর শুভ্র পেছনে, আমি আর প্রিয়র সামনে। আচ্ছা, আমরা যাচ্ছি ফার্স্ট চিলাপাতা জঙ্গল হয়ে জয়ন্তী। অ্যাকচুয়ালি ব্যাপারটা আজকে আমাদের অন্যরকম প্ল্যান ছিল। আজকে আমাদের প্ল্যান ছিল মূর্তি যাব, মূর্তি, সান্তালিখোলা, সামথিং, রকি আইল্যান্ড, এই দিকটা যাব। কিন্তু লাস্ট কদিন ধরে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জন্য ওই রাস্তাগুলো বন্ধ আছে। তো এখানে যারা আমাদের হোটেলে যারা ছিল তারাই বলছে যে ওদিকটা যাবেন না, শুধু শুধু গিয়ে সময় নষ্ট, অর্ধেক রাস্তা গিয়ে আপনাদেরকে রিটার্ন করতে হবে। তো তার থেকে আপনারা জয়ন্তী চলে যান, চিলাপাতা হয়ে জয়ন্তী। তো আমাদের হাতে তো আরও একটা দিন টাইম আছে, তো দেখা যাক। কালকে প্ল্যানও আমরা এখনো করিনি। তো আজকে যেহেতু কালকেই বৃষ্টিটা থেমেছে আর কি, কালকে রাতও বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে একটু রোদ উঠেছে। তো যাই হোক, ওই জন্য আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়ন্তী, চিলাপাতা জঙ্গল হয়ে জয়ন্তী। আমরা এই হাসিমারা হয়ে এয়ারফোর্স স্কুলটার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে টুয়ার্ডস চিলাপাতা জঙ্গল, ওই রাস্তাটা দিয়েই ঢুকেছি। আচ্ছা, চিলাপাতা ফরেস্ট যাওয়ার সময় এই একটা চেকপোস্ট পড়বে এখানে। আমি শুভ্রকে বলবো এটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে। এই জায়গাটা থেকে কিন্তু গাড়ির নাম্বার, কজন যাচ্ছেন, এই জিনিসগুলো, ইনফরমেশন গুলো ওনারা একটা স্লিপ দেবেন, ওটার মধ্যে লিখে নিয়ে সেটাকে আমাদের দেখাতে হবে জয়ন্তী রিভার বেডের ওখানে যে চেকপোস্ট আছে, সেই চেকপোস্টের ওখানে। তো সেইটা করতে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। এখানে চার্জেস কিছু লাগেনি, পরবর্তী ওখানে গিয়ে যদি কোনো চার্জেস লাগে সেটা আমি তখন বলে দেবো। এই যে চিলাপাতা জঙ্গল শুরু হলো, রাস্তাটা দেখুন কি অদ্ভুত সুন্দর। চিলাপাতা জঙ্গলের কিন্তু আলাদা করে সাফারি হয়, এলিফ্যান্ট সাফারি হয় না, কিন্তু জিপ সাফারিটা কিন্তু হয়। সকালে এবং বিকেলে দুই টাইমেই কিন্তু হয়। জলদাপাড়া যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম টাইমিং। আমাদের এবার সময় না হয় আমরা ড্রাইভ থ্রু করে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের সবার দুপাশে কিন্তু তীক্ষ্ণ নজর রয়েছে, যে যদি আমরা হাতি বা হরিণ বা কোনো বন্য প্রাণী দেখতে পাই। সো এটা দেখতে দেখতে গাড়ির স্পিড আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি, একদম 30-40-এ গাড়ি যাচ্ছে, আর সেইভাবে আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর আমাদের কোকোকে দেখুন, মনের আনন্দে জানলা দিয়ে মুখ বার করে সমানে জঙ্গল দেখে যাচ্ছে। দুপাশে ঘন জঙ্গল আর তার মাঝে ছুটে চলেছে আমাদের গাড়ি। উফ, এ এক দুর্দান্ত অভিজ্ঞতা। আমি এখন দাঁড়িয়ে আছি চিলাপাতা ফরেস্টের পুরনো চেকপোস্টের সামনে।
আমরা অ্যাকচুয়ালি এই যে জয়ন্তী যাচ্ছি, জয়ন্তী যাওয়ার রাস্তা দুটো। একটা যেখান থেকে আমরা চেকপোস্টটা ছিল যেখান থেকে আমাদের পারমিটটা হয়েছে, সেইখান থেকে সোজা একটা গুরুদ্বারা আছে ওর পেছন দিয়ে। আর একটা হচ্ছে এটা হচ্ছে একটু, আর যেখান দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু একটু ঘুরপথ, কিন্তু আমরা ঘুরপথটাই প্রেফার করেছিলাম, তার কারণ আমরা চিলাপাতা জঙ্গলের ভেতর দিয়ে যাব বলে। এই যে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা এইদিকে একটা এদিকে। তো এই দিকে যে রাস্তাটা এটা চলে যাচ্ছে আমাদের জয়ন্তী, যেটা আমরা এই রাস্তা দিয়েই যাব। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা কিন্তু চলে যাচ্ছে আবার মাদারিহাট হয়ে জলদাপাড়া ফরেস্ট। এই যে রাস্তাটা, এইখানে একটা মন্দির আছে, কালী মাতা মন্দির। গজরাজের দর্শন, মাহুত আছে। এগুলোকে বলে কুনকি হাতি, ফরেস্ট ডিপার্টমেন্টেরই হাতি। আমাদের যাত্রাপথে আজকে আবার ওনার দর্শন পাওয়া গেল। আমরা এসে পৌঁছলাম বক্সা টাইগার রিজার্ভের ভেতরে। এখান দিয়েই জয়ন্তীর রাস্তাটা, ওটা দেখেই অ্যাকচুয়ালি আমরা এখানে দাঁড়ালাম। এটা ট্যুরিস্ট ফেসিলিটেশন সেন্টার, আর এখানেই আমরা জিজ্ঞাসা করতে যাচ্ছি যে কি নিয়ম আছে না আছে, টাইমিং অ্যান্ড এভরিথিং। এখানে একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, আমাদের 4 জনের গাড়ির কস্ট লেগেছে 480 টাকা, তাই তো? 480 টাকা গাড়ির চার্জ, আর পার পারসন 150 টাকা করে। যেহেতু আমাদের নিজস্ব গাড়ি, তো যিনি গাড়ি চালাচ্ছেন তার কনসেশন, মানে এখানে কিন্তু পিওর কনসেশন আছে। তো বাকি হয়েছে আমাদের 150 করে, আর গাড়ির 480 টাকা, সব মিলিয়ে 930 টাকা আমাদের দিতে হয়েছে। আচ্ছা, এখানে আরও একটা মেজর ব্যাপার হচ্ছে পেটস কিন্তু অ্যালাউড নয়, কিন্তু এখানে স্পেশাল পারমিশন করে কোকোকে আমরা নিয়েছি, কিন্তু একটাই ওনারা ক্লজ দিয়েছেন যে গাড়ি থেকে যেন কোকো না নামে। তো সেটা আমাদের একটু দেখতে হবে, আমরা ওকে গাড়ি থেকে নামাবো না। দিয়ে জয়ন্তী রিভার বেড অব্দি পারমিশন আমরা পেয়েছি। এখানে আমাদের পারমিট চেক করিয়ে তারপরেই কিন্তু আমরা ভেতরে যাওয়ার পারমিশন পেয়েছিলাম। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি বালা সেতুতে। এই যে নদীটার ওপরে যে সেতুটা তৈরি হয়েছে, এই নদীটার নামই বালা, আর এই তার জন্য এই নামটা হয়ে গেছে বালা সেতু। এই পুরো নদীটা এখান থেকে অ্যাকচুয়ালি, এগুলো তো বর্ষাকালে সুন্দর আরো দেখা যায়, এখন তো জল নেই সেরকম। ওই দিকটা কিন্তু ভুটান, ওই যে পাহাড়গুলো দেখছেন ওগুলো কিন্তু ভুটান পাহাড়। কোকো আমার গাড়ি থেকে নামার বেশি পারমিশন পায়নি ঠিকই, কিন্তু অল্প অল্প নেমেছিল, আর তাছাড়া ও গাড়ি থেকেই একদম এনজয় করছিল। আচ্ছা, আমরা এই মোড়টায় এসে পৌঁছালাম। এই মোড়টা থেকে ডান দিকে হচ্ছে জয়ন্তী, এই দিকটাতে, আর এই সোজা চলে গেলে হচ্ছে বক্সা দুয়ার। আমরা এসে পৌঁছে গেছি জয়ন্তী রিভার বেডে। এখান থেকে কিন্তু সাফারি গাড়িগুলো ছাড়ে আরো ভেতরে যাওয়ার জন্য। আচ্ছা, এই যে আমাদের টিকিট, এটা এখানে চেকপোস্টে চেক করলেন, চেক করে আমাদেরকে ভেতরে যাওয়ার পারমিশন আমরা পেয়েছি। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। ভেতর বলতে কিন্তু শুধু রিভার বেড অবধি, রিভার বেড ছাড়িয়ে কিন্তু যাওয়ার পারমিশন আমাদের নেই। এই যে এই দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভুটান পাহাড়। মহাকাল যাওয়া যায়, মহাকাল মন্দির। এই যে সাদা রঙের যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টার ওখানেই হচ্ছে মহাকাল মন্দির। আমরা যাব না, ট্রেক করে উঠতে হয়, অত সময় নেই এবারে আর। নেক্সট টাইম যখন আসবো তখন যাব। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা ছিল জয়ন্তী রিভারের অরিজিনাল ব্রিজ, বহু বছর আগে। এই যে এখানে না হিস্ট্রিটা লেখা রয়েছে, কমপ্লিটেড 1916। কাঁচের মতো স্বচ্ছ জল নিয়ে বয়ে চলেছে জয়ন্তী নদী।
এটা হচ্ছে ফরেস্ট বাংলো। এখানে কিন্তু বুকিং করে থাকা যায়। বিকেলটা না ভারী সুন্দর এখানে। ওই যেখান থেকে আমাদের পারমিট ভেরিফিকেশনটা করলো ওইখানটা থেকেই গাইড নিয়ে আর এই সাফারির গাড়িগুলোকে নিয়ে তবে ভেতর দিকে যেতে হয়। সে চুনিয়ার জঙ্গলই হোক কি মহাকাল মন্দিরই হোক কি এদিকে। পার্সোনাল কার কিন্তু শুধুমাত্র জয়ন্তী রিভার বেড অবধি করে দিয়েছে এখন, আর কিন্তু অ্যালাউ করছে না। আর আগে তো এখানে 3 দিন ধরে 3 দিনের পারমিট পাওয়া যেত, সেটা এখন আর নেই। এখন 1 দিনের পারমিটই দেয়, সন্ধ্যে 6টার মধ্যে ব্যাক করতে হবে। আচ্ছা বন্ধুগণ, তাহলে আপনাদের জয়ন্তী বেড়ানো কেমন লাগলো? দারুণ, সাধারণ। আগেও এসেছি, আবারও নতুন করে, ভালোই লাগলো। আচ্ছা, এবার আমরা একটু খেতেই এসেছি। ওই জয়ন্তী রিভার বেডের কাছেই একটা ছোট হোটেল, রুটি ডালপুরি, মোমো, চা, কফি এসব পাওয়া যায় সেখানে। তো সেখানে আমরা খাবো। যথারীতি কোকোকে আবার গাড়ির ভেতরে রেখে বেরোতে হলো, যদিও মন সায় দিচ্ছে না, কিন্তু কিছু করার নেই। এই জয়ন্তী থেকে ফেরার পথে এই বক্সা টাইগার রিজার্ভের ভেতর দিয়েই তো আমরা ফিরছি। তো এখানটা আমরা একটু দাঁড়ালাম, বিভিন্ন রকমের আওয়াজ সেগুলো পাওয়া যাচ্ছে, যেটা না অদ্ভুত লাগছে, মানে একটা অদ্ভুত নিস্তব্ধ। আর এইটা উপভোগ করার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। এত ভালো লাগছে যে কি বলবো। ফেরার পথে আবার গজরাজের দর্শন, কিন্তু আমরা তখনও বুঝতে পারিনি যে এই দর্শন কীরকম ভয়ানক আমাদের জন্য হতে চলেছে। সেই এক্সপিরিয়েন্সটা এর পরেই আমি বলছি। সব দেখে যখন ফিরছি তখন সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। তো একই রাস্তা, সকালেও গেছি, তখন অসুবিধা হয়নি। এই সময় ফেরার সময় দেখলাম বেশ অনেক কটা গাড়ি সামনে গ্রুপ করে দাঁড়িয়ে আছে। তো স্বাভাবিকভাবে আমরাও গাড়ি থামিয়ে নামলাম। ভাবলাম কিছু দেখা গেছে, হ্যাঁ, ভাবলাম হয়তো টাইগার লেপার্ড কিছু দেখা গেছে। তো এগিয়ে গিয়ে আমরা জানতে পারলাম যে অনেক কটা হাতি বেরিয়েছে, মানে বলতে পারেন এক দল হাতি বেরিয়েছে। তো কৌতূহলবশত আমরা আরেকটু এগোলাম, দেখলাম হ্যাঁ সত্যি রাস্তার ঠিক মাঝ বরাবর বেশ গোটা 4 হাতি তো দাঁড়িয়ে আছে, এবং আরো 3-4টে হাতি জঙ্গলের ভেতর দাঁড়িয়ে ছিল। তো আমি একটু ক্যামেরা তোড়জোড়ে লেগে পড়লাম যে এত ভালো সুযোগ কেউ ছাড়ে। বলেছিলাম আপনাদের নতুন লেন্স কিনেছি, তো লেন্স, ট্রাইপড সব একসাথে নিয়ে আমি ভাবছিলাম একটা ছবি তুলি। তো সবে একটু রেডি করেছি, হই হই করে লোকজন চেঁচিয়ে উঠলো যে হাতি নাকি কান দুলিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, ছুটছে। আমার চোখ ছিল ক্যামেরার দিকে, আমি মাথাটা তুলে দেখি হ্যাঁ সত্যি হাতি এগিয়ে আসছে বলে ভুল হবে, বেশ জোরালো পায় হাতি আমাদের দিকে ধেয়ে আসছে। তো আমরা ছুটে গিয়ে গাড়িতে বসলাম, সাথে সাথে সবকটা গাড়ি একদম ইউটার্ন নিয়ে পেছন দিকে ছুটতে শুরু করলো। মানে এমন অবস্থা হয়েছিল তখন মানে গাড়িগুলো, রাস্তাটা তো খুব ছোট, তখন গাড়িগুলো যে ইউটার্ন নেবে সেটারও মানে সুযোগ দিচ্ছে না কেউ কাউকে। মানে একটা গাড়ি স্ট্যাম্পিড শুরু হয়ে গেছিল বলতে পারেন, কে কাকে টেক্কা দিয়ে আগে এগিয়ে যাবে সেটা বুঝে উঠতে পারছিল না। প্লাস আমাদের স্টিয়ারিং এ ছিল প্রিয়, ঠিক আছে, ওর স্বাভাবিকভাবে একটু নার্ভাস লেগেছে যে এরকম হলে আমি কিভাবে গাড়িটাকে কাটাবো। যাই হোক, কিছু হয়নি। তো আলটিমেটলি আমরা পার করে নিয়েছি গাড়িকে, এবং পেছন দিকে যতদূর চোখ যাচ্ছিল দেখলাম হাতিগুলো একটা স্পট অবধি এসে থেমে গেছিল। তারপর আর আমরা দেখতে পাইনি, পেছন দিকটা এত অন্ধকার, এবং আমাদের পেছনেও অনেকগুলো গাড়ি। সেই ফাইনালি গিয়ে আমরা ওই জয়ন্তী রিভার বেডের ওখানটায় গিয়ে প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তারপরে রেঞ্জ অফিসারের গাড়িটা গেল, তারপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরোলাম। সব হয়ে যাওয়ার পরে আমরা অনেকটা এগিয়ে এসেছি। এগিয়ে এসে এখন একটু চা খাচ্ছি, চা মোমো খাবো, বিকজ প্রচন্ড খিদে পেয়েছে। দুপুরবেলা ওই বিস্কিট টিস্কিট খেয়েই কেটেছে আমাদের, সেরকম ভাবে আমরা খাইনি, আর মানে খাওয়ার পাইনি আর কি। দিয়ে আমরা এখন একটু চা মোমো এসব খেয়ে তারপরে আমরা রিসর্টের দিকে যাব। এখানে অনেক দিন বাদে আমরা কাঁচের গ্লাসে চা খেয়েছিলাম, সেই আগের দিনের মতো। তারপর আমরা রিসর্টে ফেরার পথ ধরেছিলাম। না, আমরা রেল লাইনে গা ধরেই তো যাচ্ছি। আমরা বেসিক্যালি ঠিক আমরা হাতি জমি থেকে বেরোইনি, কিন্তু এখানে হাতি সবসময় আসবে না। এই তো আড়িয়াবাড়ি চা বাগান, এটা কাঞ্চনপুরের লাইনটা তো এসে বেরিয়েছে। রিসর্টে ফেরার পরে সেদিন আমাদের বারবিকিউ এর আয়োজন ছিল। দাদারা খুব সুন্দর করে আমাদের জন্য সব আয়োজন করে দিয়েছিলেন। আচ্ছা, আমাদের এখন বারবিকিউ এর সময় হয়ে গেছে। আমরা কালকেই ভেবেছিলাম বারবিকিউ করবো, কিন্তু কালকে সময়ের অভাবে করে উঠতে পারিনি। আমরা আজকে বারবিকিউ করছি। এই সুন্দর চিকেন বারবিকিউ করা হচ্ছে, তার সাংঘাতিক সুন্দর গন্ধে একদম পাগল পাগল লাগছে। খুব খিদে বেড়ে গেছে, তো কিছু করা নেই। আগে তো চিকেনটাকে প্লাস চিকেন পকোড়া খাচ্ছি, সেটাও বল। চিকেন পকোড়া আর তার সাথে চা,
এরকম চাঁদের আলোর তলায় চা আজকে তো- বাগানের ধারে মনে একটা হালকা হালকা ভাব, চিতাবাঘ হয়তো বেরোতে পারে, এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা এখানে বসে এনজয় করছি, খাওয়া দাওয়া করছি। এর থেকে ভালো আর মজাদার আনন্দদায়ক ব্যাপার কি হতে পারে? কিছুই হতে পারে। তো হালকা দুরু হয়। আজকে সকালে বিকেলে হাতি দেখেছিলাম, হয়তো এখন চিতাবাঘ হাতির দেখবো। তাড়া খেয়েছি বল। হাতির তাড়া খেয়েছি, হ্যাঁ সত্যি তাই। এখন হয়তো চিতাবাঘের তাড়া খেতে পারি। ঠিক আছে, সেটা না খেলেও অসুবিধা নেই, আপাতত চিকেন খাই। পুরো চা বাগান দিয়ে ঘেরা আমাদের রিসর্ট রাতের বেলা আরো মায়াবী হয়ে উঠেছিল। আর এখানে বারবিকিউ এর সাথে গল্প আড্ডা দিতে দিতে আমাদের দিন শেষ হয়েছিল। এই রাতটা আমাদের সবার মনে থাকবে আকাশিয়া রিসর্ট। আজকের গল্প আমাদের এখানেই শেষ হলো। পরের দিনের গল্প নিয়ে আমরা ফিরবো খুব শীঘ্রই। সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।